নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 7টা বাজে, আমরা যাচ্ছি সিনেমা দেখতে। বড়দির খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমরাই জোর করেছি। এই যে বড়দি এখানে দাঁড়িয়ে আছে, চলো বড়দি একটু দেখেই আসি। অভিজ্ঞতা তো খুব কমই হয়, চলো। আমরা ব্রাশ করে সিনেমা দেখতে যাচ্ছি, ওখানেই ব্রেকফাস্ট করব। তোমার সাথে তো আমার কখনো দেখতে যাওয়া হয়নি সিনেমা। চলো, আমরা পার্ট 1 এরকম ভোর ভোর গেছিলাম। হ্যাঁ, আমরা পার্ট 1টাও গিয়েছিলাম, জানো, ব্যাঙ্গালোরে ঘুম থেকে উঠে সিনেমা দেখতে গিয়েছিলাম। তার মানে এই সিনেমাটা এরকম ভাবেই, হ্যাঁ, বাচ্চারা ঘুমাবে, আমরা সেটা দেখতে চলে আসবো। এই সিনেমাটা দেখতে যাই। হ্যাঁ, চলো চলো, ক্যাব এসে গেছিলাম ধুরন্ধর 1 দেখতে। ও, দিয়ে নেটফ্লিক্সে যখন তোর মালিকটা দেখছে যে সিনেমাটা ভালো হয়েছে, দিয়ে বলছে ঠিক আছে 2টা যখন হবে একসঙ্গে যাবো। এই তোদের সঙ্গে চলে গেলাম, কি করে ওর সঙ্গে এবার হবে। এবার তুমি নেটফ্লিক্সে একবার দেখে নেবে মানিদার সাথে। আমি পৌঁছাতে আবার থাকবে কিনা সেটাই, তাও ঠিক। এটা যা সিনেমা, এটা থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকেই যাবে। চলো দেখে আসি কীরকম। ক্যাবও এসে গেছে, গেটের দিকে যাই। ভোরবেলা যে কোনো শহরাঞ্চল এলাকাকে কি সুন্দর লাগে বলুন। রাস্তায় কোনো গাড়ির ব্যস্ততা নেই, গোটা শহরটা জুড়ে যেন অসম্ভব এক শান্তি। এদিকেও বাজার বসছে ধীরে ধীরে, সকলে সমস্ত গ্রাম থেকে সবজি নিয়ে এসে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। একটু পর থেকেই কেনা বেচা শুরু হয়ে যাবে। চলুন, আমরাও চলে এসেছি সিটি সেন্টার 2-এ। এই প্রথম এই মলটাকে এত শান্ত দেখছি জানেন। যখনই এখানে আসি তখনই ওই সিঁড়িগুলোতে মানুষজন বসে থাকেন, এই সমস্ত দোকানগুলোতে ভিড় করে মানুষজন কেনাকাটা করেন। কিন্তু এখন দেখুন, অসম্ভব এক শান্তি। এদিকেও মলের ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। এখনও তো মলটা খোলেনি, ওই 10টা বাজলে তারপরই খুলবে। আমাদের আজকে সকাল 7:30টার শো রয়েছে। আমরা চলে এসেছি আইনক্সের সামনে। একটু পরেও আসা যেত, কিন্তু সেক্ষেত্রে বাচ্চারা তো ঘুম থেকে উঠে পড়বে, তখন কি হয়, ওরাও আসবার জন্য বায়না করে। কিন্তু এখানে আসলে আবার ওরা একটু বোর হয়। রামা তো হিন্দি বোঝে না, আর রিবু হচ্ছে সিনেমা হলে যখনই আসে এই চারিদিকটা অন্ধকার হয়ে যায়, ও দেখি খুব ভয় পায়। সেই জন্য ধুরন্ধর 1ও দেখতে আমরা একেবারে ভোরবেলা গিয়েছিলাম, আর ধুরন্ধর 2 দেখতেও আমরা সেই ভোরবেলাই এসেছি। তবে রাজার আর আশা হলো না, ও আবার পরে কখনো দেখে নেবে বলেছে। আমরা তো বাড়ির থেকে কিছুই খেয়ে আসিনি, শুধু একটু গরম জলই খেয়ে এসেছিলাম। আর এখানে একটু খাবার বলে দিয়েছিলাম। বড়দি ছর্দি নিয়েছে চিকেন টিক্কা রোল, আর আমি নিয়েছি একটু পনির টিক্কা স্যান্ডউইচ। চলুন, আমাদের সিনেমা দেখাও শেষ। বেশ ভালোভাবে কিন্তু আজকের সকালটা কাটলো। তবে বাড়ি ফেরবার আগে ভাবছি একটু জুস বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় কিছু খেয়ে যাব। সিনেমাটা অনেকক্ষণের ছিল জানেন, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় তো লেগেই গেল। কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ। নিয়ে খেতে পারবি আগের থেকে। দই ফুচকা এটা? হ্যাঁ, দই ফুচকা। ওরা কিন্তু এখনো দিতে শুরু করেনি। আচ্ছা, জানলাম তোমরা শুরু করোনি দোকান, বলছি না আলুটা গরম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমায় একটা প্লেট বানিয়ে দিচ্ছি দিদি। ও, মনটা খুশি হয়ে গেল একদম। দেখি, ভালো, অমৃত, দুর্দান্ত। বাইরে ঘুরতে এসে একটু ফুচকা টুচকা না খেলে হয় বলো? যতই বাড়িতে গিয়ে লাঞ্চ করব। হ্যাঁ হ্যাঁ, আজকে দুপুরবেলার জন্য মামনি বানাচ্ছে গরম গরম মোচার বড়া, যেখানে আরেকটু মাখা বাকি আছে। আর এই যে এত সুন্দর বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাদের এখানে বালিশ অতটা ছিল না, কম ছিল। এবার অনেকজন তো আমরা, সবার জন্য বালিশ হয়ে উঠছিল না, সেই জন্য রাজা জেপ্টো থেকে বালিশ নিয়েছে। খুব সুন্দর এই প্যাকেজিংটা। দেখি এবার ওপেন করে কিরকম। যেগুলো বাচ্চাদের করা বারণ
সেগুলো সব করেছে ও। এই কোন সকালবেলা বেরিয়েছি আর ফিরতে ফিরতে আমাদের প্রায় 1টা বেজে গেল জানেন। তবে আজকে আমাদের রামা রিভু কিন্তু ভারী খুশি। ওদেরকে ওদের মা বাবারা যেটা করতে বাধা দেয়, বকা দেয়, আজকে ওরা সেগুলো সব মন ভরে করেছে। রামা তো একটু বড় হয়ে গিয়েছে, তাই ও জানে যে ওগুলো মাকে বললে ও বকা খাবে, কিন্তু রিভু তো এখনও ছোট, তাই সর্দি ফেরার সাথে সাথেই ও তখন বলছিল আজকে ও টিভি দেখেছে, অনেকটা ফোন দেখেছে, আইসক্রিম খেয়েছে, চিপস খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ব্যাস। ও হ্যাঁ, চকলেটও খেয়েছে। ব্যাস, আমরা আজকে যতটা মজা করেছি বাচ্চাদের মজা তার থেকেও আরও বেশি। আমরা দুপুরে লাঞ্চ করবার পর সকলেই একটু রেস্ট করে নিয়েছিলাম। এখন সন্ধে 7:30, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রাত্রিরের খাবারের জন্য ভাবছি একটু চাউমিন বানাবো, আর মামনি ওদিকে চিলি চিকেন বানাবে বলে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আমি আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাবো ভেবেছি। এগ চাউমিনই তৈরি করছি, তো তার জন্য ডিমগুলোকে আগের থেকে ভেজে তুলে রাখলাম। আমার কাছে কোনো বড় স্ট্রেনার ছিল না জানেন, তো সেই জন্য এই বেতের ঝুড়িটায়, যেটা আগের দিন ফুচকা চ্যালেঞ্জে আমরা ব্যবহার করেছিলাম, সেই ঝুড়িটাকেই ব্যবহার করা হয়েছে চাউমিন ছাকার জন্য। আর এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কড়াই। তো যা যা সবজি ছিল, ওই গাজর, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই সমস্ত সবজি দিয়েই আজকে চাউমিনটা বানাচ্ছি। তার সাথে আমি সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর, কারণ নুন দিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে প্রথমে দিয়েছি অল্প একটু ম্যাগি মশলা, আর তারপরে আমি দিচ্ছি একটুখানি চিলি চিকেন মশলা। চিংসের যে চিলি চিকেন মশলাটা পাওয়া যায় না, সেটাই। এই মশলাগুলো দিলে দেখি একেবারে টেস্টটা ওই রেস্টুরেন্টের মতনই হয়। এবার সবথেকে কঠিন ফেজ হচ্ছে এই চাউমিনটাকে মেশানোটাই। যাক বাবা, একটা লেয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার সেকেন্ড লেয়ারটা মেশানোর পালা। ওই একেবারে কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমেই ধীরে ধীরে সমস্তটা মিশিয়ে নেব। আমাদের জলখাবারে মাঝে মধ্যেই চাউমিন হয়, তবে ওটা হচ্ছে মামনি স্পেশাল চাউমিন, ওটা মামনিই তৈরি করে। সেখানে থাকে আলু আর বাদাম, আর থাকে গোলমরিচের গুঁড়ো আর অল্প ঘি, ব্যাস, তাতেই এত সুন্দর স্বাদটা হয়। তবে আজকে যেহেতু রাত্রিবেলা তৈরি করা হচ্ছে, তাই একটু মশলা, একটু সস, এ সমস্ত দিয়েই তৈরি করা হচ্ছে। তবে বাদামটা কিন্তু চাউমিনে আমাদের বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে জানেন। চলুন, মেশানো হয়ে যাবার পর আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো কেচাপ, সয়া সস আর ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছি। এবার সমস্তটা মিশিয়ে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন কিন্তু একেবারে রেডি। এটাকে প্লেটে সার্ভ করে নেব। তারপর ওপর থেকে আমার কাছে চাট মশলা ছিল, অল্প পরিমাণ চাট মশলা আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। প্রথম দিকটাতে লঙ্কা দিইনি, কারণ বাচ্চারা তো লঙ্কা দেওয়া খেতে পারবে না, ঝাল লাগবে, তাই পরে বড়দের জন্য ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়োই ছড়িয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমি এখানে ব্যবহার করলাম যেগুলো রেস্টুরেন্ট স্টাইল চাউমিনে অনেকেই ব্যবহার করেন না। আসলে আমি যখনই আগে রান্না করতাম, তো মাঝে মধ্যেই না সেই রান্নায় কোনো একটা নতুন কিছু দিয়ে দেখতাম যে দেখি তো কীরকম হয়, আর সেই করতে গিয়েই যেগুলো ভালো লেগে গিয়েছে সেগুলো তারপর থেকে সেই রান্নায় ব্যবহার করতে শুরু করে দিয়েছি। তো এই চাউমিনের ক্ষেত্রেও তাই, ম্যাগি মশলা আর ওই চিলি চিকেন মশলাটা সেরকমই। তবে আমি এখানে 8 জনের মতন বানিয়েছি, তো তাই জন্য অতটা পরিমাণ দিলাম। আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে পরিমাণে অবশ্যই অল্পই দেবেন। চলুন, এদিকে মামনিও চিলি চিকেনের সমস্ত প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখানে চিকেন পকোড়াগুলোও তৈরি হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে বাড়ির সকলের কিন্তু এই চিকেন পকোড়াগুলো খেতে ভারী পছন্দ, তাই মামনি একটু বেশি করেই তৈরি করে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।